বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আরাফার দিনে শয়তান এত বেশি লাঞ্ছিত হয়, এত বেশি অপমানিত হয়, এত বেশি রাগান্বিত হয় যে অন্য কোনো দিন শয়তান এত বেশি অপমানিত হয় না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিন এত এত মানুষকে ক্ষমা করে দেন এবং এত এত জাহান্নামীকে মুক্ত করে দেন জাহান্নাম থেকে, অন্য কোনো দিন দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং নেমে এসে তিনি ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দারা আমার দরবারে হাজিরা দিতে ধুলো মলিন শরীর নিয়ে, এলোমেলো কেশ নিয়ে, চুল নিয়ে আমার বান্দারা আরাফার ময়দানে অবস্থান হয়ে গেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তিনি গর্ব করতে থাকেন। আল্লাহু আকবার। সকল হাজী সাহেবগণ তালবিয়া পাঠ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা দিতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা প্রকাশ করতে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার ময়দানে এত বেশি রহমত নাজিল করেন, অন্য কোনো দিন এত বেশি রহমত নাজিল করেন না। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনের দোয়াগুলো তিনি কবুল করে নেন, যে অন্য যে কোনো দিনের চাইতে আরাফা দিনের দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, সবচাইতে বেশি দোয়া কবুল হয়ে যায় এই দিনে। তো আরাফার দিনের দোয়ার চাইতে শ্রেষ্ঠ দোয়া আর হতেই পারে না। এরপরে বিশ্বনবী বললেন, সমস্ত নবী আলাইহিস সালাম তারা যে দোয়াটা পাঠ করতেন এটা বিশ্বনবীও পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে আরাফার দিনের দোয়া, বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আরাফার দিন আমরা বেশি বেশি পড়বো, তাকবীর পড়বো, দোয়াটা পড়বো।